গোপালগঞ্জ রেল স্টেশনে চলে এসেছি আমরা। চলেন হেঁটে আসছি, হেঁটে হেঁটেই দেখি হবে আমাদের কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা সে রেডিও করে দিয়ে কত মাস রেডিও চলতেছে, রেডিও শুনতেছে, চুপ করে এভাবে বসে গেছে আর কি বাদে সবাই থেকে চলতেছে এবং বাদাম পানি নিয়ে বসে রয়েছে। আজকে তার কাছ থেকে কিছু না কিছু কিনবেন, কারণ কিনলেই তার উপার্জন হবে। সংসার কি আছে, বউ বাচ্চা, মা বাবা আছে, বউ বাচ্চা না, এই জন্য কিনবেন তাতে সংসারটা চলে। আপনার না চাইলেও কিনবেন, বুঝছেন? এই যে এখানে চলে এসে চলো। দিস ইজ গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্যানার। এখন আমরা আছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন অনেকের কাছে অনেক ইমোশন। এইখান থেকে অনেকে ঘুরতে যায়, অনেকে আবার মানে স্কুলে যারা পড়ে বাচ্চা, স্কুলে ছাত্ররা ছাত্রীরা যারা আছে, কলেজে যারা যারা আছে, তাদের জায়গায় এটা আসলে একটা লাভ পার্ক। পার্ক বলা যাবে না, লাভ স্টেশন। লাভ স্টেশন পয়েন্টে আমি পরে আসতেছি। আর ভার্সিটিতে যারা পড়ে তারা দিনের বেলা আসে না, এটা তাদের জন্য দিনের জন্য না, তারা আসে রাত্রে। আধা রাতে রাধারে এসে এনজয় করে চলে যায়। তাদের কাছে এটা কি, ইংলিশে একটা প্রবাদ আছে, অন নাইট স্ট্যান্ড। ওইটা তারা ওই টাকা দিয়ে হোটেলে করে না, এই জায়গায় এই স্টেশনেই করে। তাদের জন্য আসলে কি নাইট, নাইট ক্লাব। এটা তাদের জন্য কি নাইট ক্লাব। কাদের জন্য, ভার্সিটিতে যারা পড়ে। পয়েন্ট আসে, পয়েন্ট আসে কি, এটা একটা গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, কিন্তু এর আবার তিনটা নাম আছে। পয়েন্ট হলো কোনটা, পয়েন্ট হলো 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্কুল ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রীদের জন্য এটা কি কি বলছে মনে আছে তো, এটা হচ্ছে লাভ পার্ক। 2 নম্বর পয়েন্ট হলো যারা ভার্সিটিতে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, তাদের জন্য এটা কি নাইট ক্লাবের মতো, নাইট স্টেশন। সে সময় কি নাইট ক্লাব পড়ছিলাম, নাইট ক্লাবের মতন নাইট স্টেশন। আর যারা এইখান থেকে ঘুরতে যেতে চায় বা বিভিন্ন কাজে রাজশাহীতে যায়, তাদের জন্য হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। তাই কথা ওইটা না, কথা হলো এটা, বর্তমান মানুষজন, বর্তমান স্টুডেন্ট ছাত্রছাত্রী সবসময় ফাঁকা খোঁজে। আর এরকম ফাঁকা প্লেস আর কোথাও আসবে? ঘুরতে আসলে 3 টাইমে আপনারা আসবেন। সকাল ভোরবেলা আসবেন, দেখবেন লোক অগণিত লোক, তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে। দুপুর বেলা আসবেন, দেখবেন ছাত্র ছাত্রী, স্কুলে ছাত্র ছাত্রী, কলেজে ছাত্র ছাত্রী সব ভরে গেছে। একটা রোমান্টিক সিন দেখতে পারবেন। নাইটে যে সময় আসবেন, দেখবেন পরিবার পরিজন নিয়ে সময়, একটা সুন্দর সময় কাটাতে আসতেছে, সুন্দর হাওয়া খেতে আসতেছে, ঠান্ডা বাতাস খেতে আসতেছে। রাত্রে যখন অতিবাহিত করবেন, একটু স্টে করবেন, এখানে একটু থাকবেন, ঘুরবেন, দেখবেন অন্যরকম দৃশ্য। দ্যাট ইজ গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, বুঝছো? গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের কয়েকটি নাম আছে। তাই এটা এনজয় করবাই তখন যখন এই 4টে টাইম অতিবাহিত করবা এখানে। দ্যাটস ফর ইউ।